এই যে আলিমুদ্দিন স্ট্রিটের ভেতরের যে দ্বন্দ্ব, তা আলিমুদ্দিনের ভেতরেই ছিল বা কখনো কখনো বাইরে এসেছে, কিন্তু এখন যেভাবে সেটা শাসক দল কাজে লাগাচ্ছে, সেই সুযোগটা নিচ্ছে 26-এর বিধানসভা ভোটের আগে, তা কতটা শাসক শিবিরের লাভ এবং এই যে যারা শূন্য তাদের মানে আরও লোকসান বলা চলে? হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রতিকুর রহমান বলে যে একজন আছেন সিপিএমের মধ্যে, সেটা সাধারণ মানুষ কিন্তু অতভাবে জানে না। যারা আমরা সাংবাদিকতা করি বা যারা রাজনীতির খোঁজ খবর রাখে, বাম রাজনীতি বা যে কোনো রাজনীতিরই হোক, তারা হয়তো প্রতিকুর রহমানকে চেনে। কিন্তু সম্প্রতি প্রতিকুর রহমান সারা রাজ্যে একটা আলোড়িত নাম হয়ে গেল। তার কারণ হলো প্রতিকুরের একটি বিতর্কিত চিঠি। সেই চিঠিতে তিনি সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে লিখেছেন যে তিনি মানসিক চাপ নিতে পারছেন না। দলের জেলা কমিটি এবং রাজ্য নেতৃত্বের কিছু সিদ্ধান্ত নিয়ে তিনি আর চাপ নিতে পারছেন না। তার জন্য তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন, এমনকি প্রাথমিক সদস্য পদও ছেড়ে দিতে চেয়েছে। এটাই হচ্ছে মূল কথা। এবং তার প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে বিতর্ক, যে তিনি চিঠি দিয়েছেন দলের অভ্যন্তরে, দলের রাজ্য সম্পাদকে। সেই চিঠি এত কম সময়ের মধ্যে বাইরে বেরিয়ে এলো কী করে এবং সেটা কেন খোলসা করা হচ্ছে না, এসব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সঙ্গত কারণে সিপিএমের মতো একটি রেজিমেন্টের দলে তারা হাহু করে সব কথা প্রকাশ্যে বলবে না। গতকালই দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক হয়েছে। সেখানে যতদূর খবর আমরা পেয়েছি বা জানতে পেরেছি যে প্রতিকুরের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। প্রতিকুর কী চাইছেন, তিনি কী করতে চলেছেন, তার দিকে দল নজর রাখবে এবং বহিষ্কারের মতো কোনো চরম সিদ্ধান্ত এখনও নেবে না। বরং বিষয়টাকে কিছুটা মানে কম গুরুত্ব দিয়ে দেখা হবে। পাশাপাশি আগামীকাল এবং পরশু দলের রাজ্য কমিটির বৈঠক আছে। সেই বৈঠকে স্বাভাবিকভাবেই রাজ্য সম্পাদক মণ্ডলী কী সিদ্ধান্ত নিয়েছে বা কোন পথে চলবে তার বিস্তারিত ব্যাখ্যা রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফে রাখা হবে। রাজ্য কমিটির বৈঠকে হয়তো কোনো আলোচনা অবশ্যই হবে, হয়তো না, নিশ্চয়ই আলোচনা হবে। এবং সেই বৈঠকে দলের সাধারণ সম্পাদক এম.এ. বেবিও থাকবেন। হয়তো কাল পরশুর মধ্যে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি এটাও বলবো যে নানান রকম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে নানা রকম গুজব ছড়াচ্ছে, প্রতিকুর তৃণমূলে যাবে, বিজেপিতে যাবে। প্রতিকুর নিজেও বলেছেন বিভিন্ন দলের থেকে তিনি অজস্র ফোন পাচ্ছেন এবং একটি বামপন্থী দলের সর্বক্ষণের কর্মী হিসেবে। এবং প্রতিকুরের একটা গুণ আছে, প্রতিকুর একটা একদম নিচু স্তর থেকে, একদম প্রান্তিক স্তর থেকে উঠে আসা একজন নেতা এবং তার ফ্যামিলিও অত্যন্ত সাধারণ, একেবারে গ্রামীণ স্তর থেকে, সেখান থেকে তিনি উঠে এসেছেন। স্বাভাবিক, এটা তার যে সমস্ত ক্ষোভ তিনি বলেছেন সেগুলো সব উড়িয়ে দেওয়ার মতো নয়, যে তাকে নানানভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সিপিএমে এই ধরনের দ্বন্দ্ব নতুন কিছু না। আমি যদি একটু অতীতের দিকে পিছন ফিরি, 2001 সাল বা তারও আগে 1998-99 সেই সময় সুভাষ চক্রবর্তীকে কেন্দ্র করে দলে একটা বিতর্ক শুরু হয়েছিল এবং তারও কেন্দ্রে ছিল জ্যোতিবাবুর প্রধানমন্ত্রিত্ব নেওয়া বা না নেওয়ার প্রশ্নে যে বিতর্ক শুরু হয়েছিল। এবং সেইটাকে কেন্দ্র করে দল কিন্তু বিশেষ করে 24 পরগনায়, নর্থ এবং সাউথ 24 পরগনায় দল একদম আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছিল। এবং তখনকার 2098 সালের যে রাজ্য সম্মেলন, তার যে সাংগঠনিক দলিল, তাতে পরিষ্কার করে একদম বলা হয়ে গিয়েছিল যে জ্যোতিবাবুর এই প্রধানমন্ত্রিত্ব নেওয়া বা না নেওয়ার প্রশ্নে দলের যে বিরোধ হয়েছিল, সেই বিরোধকে কেন্দ্র করে এটা স্বীকার করা হয়েছিল যে দল একেবারে কোনো জেলায়, বিশেষ করে 24 পরগনা জেলায় দল একেবারে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছিল। এটা একদম নোট করা আছে, দলিলে লেখা আছে। এবং এমন একটা সময় এসেছিল যে সুভাষ চক্রবর্তী দল ছাড়বেন, এরকম একটা জায়গায় সত্যি চলে গিয়েছিল, নতুন দল তিনি করবেন।
এবং সমীর পুতুতুন্ডু, তারও আগে সৈফুদ্দিন চৌধুরী বেরিয়ে গিয়েছিলেন, সেটা আদর্শগত প্রশ্নে। মানে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারে শোনা গেছে যে সুভাষ চক্রবর্তীর সঙ্গে উনি দেখা করতে গেছিলেন। আপনি কি সেই সময়টার কথা বলছেন তাহলে? সুভাষ চক্রবর্তীর সঙ্গে উনি দেখা করতে গিয়েছিলেন কি না জানি না, কারণ উনি সাক্ষাৎকারে যে সমস্ত কথা বলেছেন, যাদের সম্পর্কে বলেছেন, তারা সবাই আজকে প্রয়াত। কাজেই সেই সব কথা তো আর ক্রস চেক করার জায়গা নেই। কাজেই মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাকে তার মতো করে তিনি বলেছেন। কিন্তু আমরা যতদূর জানি যে স্বাভাবিক, তুমি যখন প্রশ্নটা করলে তখন এই প্রসঙ্গে এসে যাবে জ্যোতিবাবু সম্পর্কে উনি যেটা বলেছেন, যে জ্যোতিবাবুর মতো পার্টিজান লোক, তিনি পার্টিকে এত ভালোবাসেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে বলবেন যে বুদ্ধ সরকার কবে যাবে, এটা অতি মানে অতি বড় তৃণমূল সমর্থক এটা স্বীকার করবেন বলে আমার অন্তত মনে হয়। যাই হোক, তিনি অন রেকর্ড বলেছেন, সেটা ধরে নিতে হবে। তাকে তিনি যখন দাবি করছেন সেটা দাবি হিসেবেই থাকবে। কিন্তু আমার এখনও বিশ্বাস যে জ্যোতিবাবুর মতো ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন, মানে নেননি দলের আদর্শের কথা ভেবে, এবং তিনি বলেছিলেন ঐতিহাসিক ভুল, ওইখানেই বিতর্ক থেমে গিয়েছিল, তারপর আর এই নিয়ে কোনো বিতর্ক হয়নি। মনে হয় না যে জ্যোতিবাবু কথা বলেছেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। পাশাপাশি আমি বলছি, যেটা বলছিলাম একটু ইতিহাস, যে একটা সময় এমন হয়েছিল যে সুভাষ চক্রবর্তী প্রায় দল ছেড়ে দেবে এরকম একটা জায়গায় সত্যি চলে গিয়েছিল। তখন কিন্তু জ্যোতিবাবুই হস্তক্ষেপ করে সেই দল সুভাষ চক্রবর্তী, এবং সুভাষ চক্রবর্তী একদম জ্যোতিবাবুকে ভগবান বলে মানতেন আর কি। জ্যোতিবাবু কিছু বললে তিনি কখনো ফেলতে পারতেন না। দ্বন্দ্ব চিরকালই ছিল। দ্বন্দ্ব একটা কমিউনিস্ট পার্টিতে বা যে কোনো রেজিমেন্টেড পার্টিতে ইনার স্ট্রাগল থাকবেই। এটা তো কমিউনিস্ট পার্টিতে আমরা অতীতে দেখেছি। একদম কমিউনিস্ট পার্টি যখন ভাগ হয়নি তখন থেকে ছিল, ভাগ হওয়ার পরে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জন্যই কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছে। তারও পরবর্তীকালে সিপিএম ভেঙে নকশাল হয়েছে, আরও ভাগ হয়েছে। কিন্তু এগুলো সবই মতাদর্শগত লড়াই। কিন্তু এখন যেটা হয়েছে, কিছুটা পাওয়া না পাওয়ার ক্ষোভ এর মধ্যে চলে এসেছে। সব মিলিয়ে আজকে যেটা বিশেষ লক্ষণীয়, সামনেই ভোট আর মাস দুয়েকও দেরি নেই। এমন সময় প্রতিকূলের এই চিঠিকে কেন্দ্র করে যে দলে একটা সংকট এসছে, এটা অবশ্যই দলে একটা সংকট। সেটা কিভাবে কাটিয়ে উঠবে সেটা দলকেই ঠিক করতে হবে। যে সংকট কিছুটা আছে সেটা বোঝা যাচ্ছে। এখন সিপিএমকে ঠিক করতে হবে প্রতিকূল সম্পর্কে কী সিদ্ধান্ত নেবেন। এবং প্রতিকূল, আমি এখনও বলছি, প্রতিকূলের যা ঐতিহ্য এবং প্রতিকূল যেভাবে লড়াই করে তৃণমূলের সঙ্গে একটা সংকটের মুহূর্তে, যখন দল ক্ষমতায় নেই, তখন মারদাঙ্গা এগুলো কে উপেক্ষা করে প্রতিকূল ডায়মন্ড হারবারের মতো জায়গায় অভিষেকের বিরুদ্ধে লড়াই করেছেন, তাকে মার খেতে হয়েছে। সেইখান থেকে উঠে আসা একটি সিপিএমের তরতাজা ছেলে, যদি আমি তর্কের খাতির ধরেই নিই, যদি তৃণমূলে চলে যায়, সেটা কিন্তু প্রতিকূলের পক্ষেই একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। তাহলে যে আদর্শ নিয়ে প্রতিকূল এতকাল লড়াই করে এসছে, একটা আদর্শহীন, আমি অবশ্যই বলবো যে তৃণমূলে তো আদর্শ বলে কিছু নেই। ওদের একমাত্র আদর্শ ছিল যে সিপিএমকে হারানো, সেটা সিপিএম হেরে গেছে, ব্যাস। কিন্তু কোনো আদর্শগত অন্যান্য দলের, সে কংগ্রেস হোক বা বাম দল বা বিজেপি হোক, তাদের একটা নৈতিক আদর্শ আছে, একটা খাতায় কলমে আদর্শ আছে। বামপন্থী দলগুলোর তো অবশ্যই আছে, কিন্তু তাদের কোনো আদর্শ বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, যা চান, সেটাই দলের আদর্শ। এরকম একটা আদর্শহীন দলে প্রতিকূলের মতো, যারা বামপন্থায় চিরটাকাল বিশ্বাস করে এসছে এবং তিনি এসএফআইয়ের খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সেখান থেকে যদি তৃণমূলে চলে যায়, আমি তর্কের খাতিরে যদি সবটাই যদি, এবং পলিটিক্স তো একটা সম্ভাবনার শিল্প, আমি আজকে যেটা বলছি কালকে সেটা নাও হতে পারে। এই অবস্থা, এটা আবার ব্যক্তিগত মত আর কি, যদি প্রতিকূল তৃণমূলে চলে যায়, সেটা কিন্তু তাহলে স্বীকার করতে হবে যে তিনি বামপন্থাটাকে মন থেকে বা আদর্শগত দিক থেকে তিনি মেনে নেননি, এটা স্বীকার করতে হবে। যদি তিনি তৃণমূল বা বিজেপির মতো কোনো দলে চলে যান, সেটা অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে তো চাপিয়ে দেওয়ার কিছু নেই। তো সেটাকে বলবো যে তাহলে তিনি
বামপন্থী আদর্শ থেকে নিজেকে চ্যুত করবেন বলেই আমার মনে হয়।